কুষ্টিয়াতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গ্রীষ্মকালীন তরমুজের। কৃষি নতুন যারা উদ্যোক্তারা তারা কিন্তু আধুনিক পদ্ধতিতে নিরাপদ উপায়ে এ ধরনের চাষ করছেন। গ্রীষ্মকালীন এই তরমুজটি চাষ করছেন কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের কৃষক মানিক। তিনি এবছর প্রায় 30% জমিতে চাষ করেছেন ব্ল্যাক কিং জাতের তরমুজ। আমার নাম মানিক, আমার বাড়ি কুষ্টিয়া হরিপুরে। আমি এখানে গ্রীষ্মকালীন তরমুজ ব্ল্যাক কিং জাত চাষ করছি। ব্ল্যাক কিংটা আপনার গ্রীষ্মকালে খুব ভালো হয়, ফলনটাও বেশি হয়। এই জন্য এই গ্রীষ্মকালীন তরমুজের বাজারটা থাকে ভালো। অন্য সিজনের থেকে এই টাইমে তরমুজটার বাজারটার রেট থাকে ভালো। এই জন্য কিছুটা ইউটিউব দেখেই মেনলি চাষ করার ইচ্ছা। আধুনিক পদ্ধতিতে নিরাপদ উপায়ে তার এই তরমুজ চাষে তাকে উৎসাহ দিচ্ছে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প। সেই সাথে বিভিন্ন উপকরণ সহযোগিতা করছে। এই তরমুজ চাষের জন্য তিনি উপজেলা কৃষি অফিস থেকে সার, বীজ এবং বিভিন্ন পরিচর্যা বাবদ অর্থ পেয়েছেন। সেই সাথে তিনি কিভাবে এই তরমুজ চাষ করবেন সে বিষয়ে পরামর্শ পেয়েছেন। নিয়েছেন 3 দিনের ট্রেনিং, যার মাধ্যম দিয়ে তিনি বেশ সফলভাবেই চাষ করেছেন এই ব্ল্যাক কিং জাতের তরমুজের। উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে বীজ সংগ্রহ করে তাদের পরিচালনায় এটা করা। উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে তাদের পরামর্শে মালচিং, জাংলা, মাচা এইগুলো দিয়ে আমি এই তরমুজটা চাষ করছি। আমি যে রকম আশা করছিলাম ফলন যেভাবে হবে সেইটাই হয়েছে। কারণ একটা গাছে আপনি 2-3টার বেশি রাখলে আপনার বড় হবে না। বর্তমান যে দাম সেই হিসাবে যদি বাজার পাওয়া যায় তাহলে আপনার 40 থেকে 45 হাজার টাকা এরকম বেচা কিনা হবে। হ্যাঁ, অবশ্যই লাভজনক। তিনি আশা করছেন তার জমি থেকে তিনি প্রায় 40 থেকে 50 হাজার টাকা পর্যন্ত লাভবান হবেন এই তরমুজ বিক্রি করে। জাহিদ হাসান, বাংলা নিউজ 24, কুষ্টিয়া।